রঞ্জা, রঞ্জা একবার দরজাটা খোলো। আরে আমারও তো কিছু বলার থাকতে পারে, একবার আমার কথাটা শোনো। রঞ্জা, ভেঙে যাওয়া মনে খড়কুটো গনে যে পাখি বাসা ছেড়ে তাকে উড়ে যেতে হয় একাকী। এ পথে কোনো ঋণ নেই, ফেলে আসার দিন নেই, শুরুতেই ফিরে এসো তুমিও। তোমার কথা শোনার মতন অবস্থায় এখন আমি নেই মল্লা। তোমায় আমি বিশ্বাস করেছিলাম, ভুল করেছি। আগেরবার ভেবেছিলাম যে বিন্দি বোধহয় কোনো কারণে মিথ্যে কথা বলছে, তোমার মুখের কথাটাকে গুরুত্ব দিয়েছি আর বারবার দিয়েছি। আর আজ যে ঘটনাটা ঘটলো না মল্লার, তারপর কোনো যুক্তি তর্ক কোনো কিছুই খাটে না। আমি চলে যাচ্ছি, তুমি বিন্দির সঙ্গে সংসার করো, আমি সরে যাচ্ছি। এবার আমার ডিগনিটি হার্ট হচ্ছে। আমাকে কেন অধিকারের জন্য লড়াই করতে হবে, কিসের জন্য করতে হবে? রঞ্জা, আমি নিজের হয়ে কোনো সাফাই দেবো না তোমাকে। শুধু এইটুকু বলতে পারি, ওই পান্ডা জ্যাঠামশাই মিথ্যে বলছেন। কেন বলছেন আমি জানি না, আমার কোনো ধারণা নেই। চমৎকার, চমৎকার মল্লার বসু মল্লিক। তাহলে আজকে যে ঘটনাটা ঘটে গেল সেটা আমাকে কে বুঝিয়ে বলবে? উনি তো তোমাদের পরিচিত একজন ভদ্রলোক, হঠাৎ করে এসে এটা কেন বললো যে তোমার সঙ্গে বিন্দির বিয়ে হয়েছিল? এটা কেন বললো যে বিন্দি তোমার খোঁজ করতো? কেন বললেন বলো, কেন? আরে কতবার বলবো, জানি না জানি না জানি না। আরে সবাই মিলে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। কেন করছে, কে কে আছে এই দলে, তাদের উদ্দেশ্য কি, আমি কিচ্ছু জানি না। মাঝে মাঝে আমার মনে হচ্ছে আমি যেভাবে সুরমণ্ডলকে তোমার মনে হচ্ছে তুমি যা যা করেছো তুমি তার সাজা পাচ্ছ। না মল্লার বসু মল্লিক, সাজা তুমি পাচ্ছ না, সাজা আমি পাচ্ছি। আমি এতবার ঠকেছি, তবু তোমাকে বিশ্বাস করছি, আর বারবার সেই একই ঘটনা ঘটে যাচ্ছে। আহির, তুমি মল্লারকে বলে দাও যে আমি এখান থেকে চলে যাচ্ছি। আর আমাকে তো বেঁচে থাকতে হবে, আমি মানসিকভাবে ভেঙে পড়ছি। আহির, রঞ্জা, রঞ্জা তুমি একটু শান্ত হও। রঞ্জা প্লিজ। মল্লার, মল্লার, মল্লার চলো এখান থেকে, চলো। দেখো, এভাবে চিৎকার চেঁচামেচি করে কিন্তু কোনো কিছু সমাধানটা হবে না। আর রঞ্জা তোমাকেও বলছি, একটু মাথাটা ঠান্ডা রাখো। মল্লার, তুমিও মাথাটা ঠান্ডা রাখো। আজকের ঘটনাটা কে ঘটালো সেটা আগে, সবার আগে ভাবতে হবে। সেটা কেউ কি ইচ্ছে করে করছে সেটা জানতে হবে তো। এবার চিৎকার চেঁচামেচি করে কিচ্ছু হবে না। আর একটা কথা কিন্তু তোমরা ভুলে যেও না, বিন্দি কিন্তু চাইছে তোমাদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি হোক, সেটাও হতে দিও না। চলো, এসো।
দিলু, ওর একটু খেয়াল রাখো। চলো মোল্লা, চলো। আমাকে আর কি সামলাবে পিলু? আমি তো মল্লারকে বিশ্বাস করলাম। রঞ্জা, তুমি যখন বিশ্বাস করেছো তখন সন্দেহ কেন করছো? বিশ্বাস মানে তো সন্দেহ না করা। দেখো, বাইরে যাই ঘটুক না কেন, তোমার মন কি বলছে? মল্লারটা মিথ্যে কথা বলছে, নাকি এর পেছনে কোনো ষড়যন্ত্র রয়েছে? রঞ্জা, একটা সম্পর্ক কিন্তু বিশ্বাসের উপরেই নির্ভর করে। তোমার বিশ্বাস যদি দুর্বল হয় তাহলে তো বাইরের যে কোনো লোক সুযোগ নেবেই। তার মানে আমাকেই আবার সবটা গিলতে হবে। পিলু, আমি এই ননসেন্স গুলো কেন টলারেট করব? সহ্যের তো একটা সীমা থাকে। আর তাছাড়া সমস্ত প্রমাণিত বিয়ের পরে কোনো প্রমাণিত এটা বলছে না যে যে বিন্দি মিথ্যে কথা বলছে। মল্লার আর বিন্দির বিয়েটা যে হয়নি সেটা তো পরিষ্কার নয় না, এখনো পরিষ্কার নয় সেটা। আমি যা বলার বলে দিয়েছি রঞ্জা। যুদ্ধটা বিন্দির সঙ্গে নয় রঞ্জা, যুদ্ধটা তোমার নিজের সঙ্গে নিজের। তবে তুমি যদি এখন মল্লার তার বউ হিসেবে গিয়ে জন্মাষ্টমীর সব কাজে হাত না দাও তাহলে কিন্তু বিন্দি জিতে যাবে। তুমি তো বারণ করেছিলে তোমার বিয়ের ব্যাপারে বলতে, তাই আমি কাউকে বলিনি। তোমার আর বিন্দির বিয়ের বিষয় আমি নিজে দাঁড়িয়ে তোমার আর বিন্দির বিয়ে দিয়েছিলাম বেনারস। ভাইরা, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, বুঝতে পারছি কিন্তু ধরতে পারছি না। আমার একটা কথা বলবে মোল্লার? তুমি বিন্দিকে চিনলে কি করে? না মানে তোমাদের এই বন্ধুত্বটা হলো কি করে? কলেজে একসঙ্গে পড়তাম, মানে একটা বড় গ্রুপ ছিল, পিন্ডি গান টান করতো। কলেজের সোশ্যাল আসছিল, আমি সেক্রেটারি ছিলাম। ইন্ডিয়ার আমি একটা ডুয়েট করেছিলাম, সেই থেকে বন্ধুত্ব। বাইকে করে দু একবার ঘুরতে গেছি, আর বন্ধুদের ওই পিকনিকে দু একবার গেছি, ব্যাস। এর থেকে আর বেশি কিছু নয়। আমি বুঝতেই পারছি না কি করে যে এইসব। শান্ত হও মোল্লার, তোমাকে আমি এই প্রশ্নগুলো করছি ভেবো না যে আমি তোমাকে সন্দেহ করছি। একদম তোমাকে আমি সন্দেহ করছি না। কেন সন্দেহ করছো না আহির? কেন সন্দেহ করছো না? ওই হরিদেব পান্ডা যা যা বলে গেল তারপরে আমাকে কেন বিশ্বাস করছো তোমরা? শান্ত হও মোল্লার। দেখো, এইভাবে ভেঙে পড়লে কিন্তু চলবে না। দেখো মোল্লার, জন্মাষ্টমী পর্যন্ত আমরা তো কিছু করতে পারবো না। জন্মাষ্টমীর পরে আমরা বেনারস যাবার ব্যবস্থা করব। এখানে কাউকে কিচ্ছু জানতে দেব না আমরা। আমরা ট্রেনে যাব মোল্লার। ওখানে গিয়ে সবার আগে আমরা ওই পান্ডাজির খোঁজ করব। ইদানিং এই মুহূর্তে উনি কি করছেন, তারপরে আমরা খোঁজ করব বিন্দির। বুঝলে?
তোমাদের চা। মল্লারদা, এ নাও ধরো, চা খাও। তুমি না বড্ড বেশি ভেঙে পড়ছো। আরে বাবা, ওস্তাদজি আছে তো তোমার পাশে। নাও ধরো। নাও। পিলু, রঞ্জা কি করছে? চলে গেছে বাড়ি ছেড়ে। জানি না মল্লারদা, তবে রঞ্জা খুব কষ্ট পেয়েছে, এটা ঠিক। কি যে নাটক হচ্ছে এ বাড়িতে, ধরতেও তো পারছি না। এখন যদি এই ভদ্রলোকটা, মানে যাকে তোমরা চেনো, এখন যদি উনি এসে পণ্ডিতজিকে কিছু বলে, আবার একটা ঘটনা ঘটবে, আবার কি যে হবে। আমি কি আবার হবে? মল্লারদা কি চুপ করে বসে থাকবে? আশ্চর্য। আমি না সব দিক থেকে কোণঠাসা হয়ে যাচ্ছি। আজই বোধহয় বেনারস চলে গেলে ভালো হতো। পিলু, দেখো কি বিন্দিকে, এতক্ষণে বোধহয় তাল গুলছে। আরে দাদু, পিসি, ঠাম্মি ইমপ্রেস হয়ে যাবে না? রঞ্জার নামে আরো বেশি বেশি করে বলবে। ভালো লাগে না আমার রঞ্জার নামে কেউ কিছু বললে। মল্লার, দেখো মল্লার, আমরা তো যথাসাধ্য চেষ্টা করছি রঞ্জাকে বোঝানোর, চেষ্টা করছি বলো। আর রঞ্জাকেও এই মুহূর্তে শক্ত হতে হবে, এটাও ঠিক। আর একটা কথা বলি, এরকম একটা খারাপ সিচুয়েশনে তোমাদের বোঝা পাওয়াটা নষ্ট হতে দিও না। পিলু, তুমি যাও তো, একটু রঞ্জাকে ডেকে নিয়ে এসো, যাও। রঞ্জা, তুমি এখানে এভাবে দাঁড়িয়ে আছো কেন? নিজেকে আর এসবের মধ্যে জড়াবো কিনা। তা কি ঠিক করলে? তোমরা না কেউ আমার দিকটা বুঝতেই চাইছো না, জানো তো। আরে এটা তো আমার জীবনের ব্যাপার। মল্লার বসু মল্লিককে অন্ধের মতো বিশ্বাস করে আমি কাউকে না জানিয়ে রেজিস্ট্রি করে ফেললাম। কি হলো? বিয়ের দিন সবকিছু ভেঙে চুরে চুরমার হয়ে গেল এই মানুষটার জন্য। তারপর তো এ বাড়িতে আসার পরে মারামারি লেগেই ছিল। আর যখন আমি এটা বুঝতে পারলাম যে মল্লার বসু মল্লিক আস্তে আস্তে পাল্টে যাচ্ছে, এটা তো আমার কাছে বিশ্বাস করা খুব একটা সহজ ছিল না। কিন্তু তাও তো আমি করেছিলাম। তখনই বিন্দি চলে এলো।
এত কিছুর পরে মল্লারের মুখের কথাটা মেনে নেওয়া আমার কাছে সহজ ছিল না, কিন্তু আমি মেনেছিলাম তো। তারপর কি হলো? তারপর ওদেরই একজন চেনা পরিচিত লোক এসে বলল যে মল্লার আর বিন্দির বিয়েটা হয়েছে। আর তুমি বলছো পিলু যে আমি মল্লারকে সন্দেহ করে ভুল করেছি। বিন্দিকে জিতিয়ে দিচ্ছি। আমি কোন কথাটায় বিশ্বাস করব বলতে পারো মল্লার? জন্মাষ্টমীর পরের দিন আমি আর রাহি বেনারস যাচ্ছি। কথা দিচ্ছি রঞ্জা, যদি প্রমাণ করতে না পারি আমি যা বলছি সেটাই সত্যি, ফিরবো না। আমার মুখ দেখতে পাবে না। ততদিন একটু অপেক্ষা করো। এতদিনে যেন বিন্দি বুঝতে না পারে যে তুমি আমার পাশে নেই। আরে ও কোথায় গেল আবার? পিলু তুমি এক্ষুনি যাও, আবার কিছু করে না বসো। তুমি যাও যাও যাও। আমি জানি রঞ্জা কোথায় গেছে, তোমরা দুজন নিশ্চিন্ত থাকো। বিন্দি, তুমি কথা শোনো না কেন বলো তো? তোমাকে আমি কতবার বলেছি এসব কাজ তুমি করবে না। দিদি তুমি ওকে একটু বলো, ও মনে হয় আমার কোনো কথাই বুঝতে পারে না। কি হলো বিন্দি, কিছু বলছো না যে? बड़ी माँ, आप लोगों ने नहीं सुना? अरे একটু আগে তো মল্লার আর बहনের কত ঝগড়া হচ্ছিল। ও তো নেই আ পাই, ও কি করে আসবে? আপনাদের কষ্ট কি আমি দেখতে পারি? তাই তো আমি এসব কাজ করছি। আরে বাবা, আমি তো আছি সাহায্য করার জন্য। তুমি এত কেন পাকামি করছো বলো তো? কি হলোটা কি বিন্দি? আমরা এতগুলো লোক এত কথা বলছি, তোমার কোনো কথা কানে যাচ্ছে না কেন? क्या करूं माँ जी, আমিও তো এবারের বহু আছি, এগুলো তো আমার কর্তব্য। এই মেয়েকে কিছু বলার আগে নিজের বউকে দেখ। ছোট বউ সে তো গেছে মল্লারের সাথে চিৎকার করে ঝগড়া করতে, আরেক বউ গেছে আবার তাকে সামলাতে। দাদা যে বলল এ বাড়িতে বড় করে জন্মাষ্টমী হবে, বউরা সব কাজকর্ম করবে, তার তো কোনো লক্ষণই দেখতে পাচ্ছি না। মা গো মা, এ বাড়িতে আর শান্তি ফিরবে না। রঞ্জা আর পিলু দুজনেই আসবে পিসিমা। তারা এসেও কোনো উপকারে লাগবে বলে তো মনে হয় না গো। বাড়িতে এত বড় একটা পুজোর আয়োজন হচ্ছে, এত লোকজন আসবে, আর তারা কিনা ঝগড়াতেই মেতে আছে। বাইরের লোকজনই তো এখন বাড়ির পুজোর আয়োজন করবে, এটাই তো স্বাভাবিক। বুয়া দাদি, আমি বাইরের লোক কোথায়? আমি তো এবারেরই বহু আছি, আর আমি তো কাজ করছি দাদি বুয়া। বিন্দি, ওঠো। কি করছোটা কি? কি করছো?
আমি তো এই কাজের দায়িত্ব নিয়েছিলাম, তাহলে তুমি কেন খামোখা আগ বাড়িয়ে এই কাজগুলো করছো বলো তো? এটা তো আমার কর্তব্য, তাই না? পিসি ঠাম্মি, ঠিক বলছি তো? মানে বাড়ির সমস্ত কাজকর্ম করতে হবে, বাড়ির যোগ্য বউ হতে হবে। দেখুন না রঞ্জা পারে কিনা। কারণ এখনো অবধি তো এটা প্রমাণিত হয়নি যে বিন্দি এ বাড়ির বউ। না, প্রমাণটা কিন্তু হয়নি।